কি রে, আজ তাহলে কোন দিকে মাছ শিকার করতে যাবি? লেবু বাগানে নাকি লাল কাঁকড়ার বিচে? আহ, আজ যে কোন দিকে মাছ শিকার করতে যাই তুই বল তো। কোন দিকে গেলে মাছ বেশি পাবো? ঠিক আছে, চল চল, আজ আমরা তাহলে লেবু বাগানের দিকেই যাই। এই বলে তারা দুজন কথা বলতে বলতে লেবু বাগানের দিকে রওনা হলো। কি রে, এখানে তো কোনো মাছই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কোনো মাছই তো পাচ্ছি না। তাহলে কি আমরা আজ খালি হাতে বাড়ি ফিরবো? না না, খালি হাতে বাড়ি ফিরতে পারবো না। খালি হাতে বাড়ি ফিরলে যে বউ বাচ্চা সবাই না খেয়ে থাকবে। চল চল, আমরা দুজনে বরং জঙ্গলের দিকে যাই। সেখানে যদি কিছু মধু সংগ্রহ করতে পারি তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, তাই বরং যাই। এই বলে তারা জঙ্গলের ভেতরে মধু সংগ্রহ করতে চলে যায়। এ কি, বাঘগুলো এমন দৌড়াচ্ছে কেন? শুনেছিলাম তো সুন্দরবনের বাঘ মানুষ দেখলে মানুষের কাছে আসে, কিন্তু এখন তো দেখছি এই বাঘগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এই বাঘগুলো কাকে দেখে এমন ভয়ে পালাচ্ছে? শুনতে পেলি? এটা এটা কিসের ডাক? না ভাই, আমার খুব ভয় করছে। আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চল চল, আমরা বরং নৌকাতে ফিরে যাই। আরে না না, জঙ্গলে যখন ঢুকেছি তখন মধু সংগ্রহ করেই বাড়ি ফিরবো। তা না হলে যে বাড়িতে সবাই না খেয়ে থাকবে। চল চল, জলদি মধু সংগ্রহ করে আমরা বাড়ি ফিরে যাই, চল। আমার যে খুব ভয় করছে রে ভাই। আরে ভয় পাস নে, আমি আছি তো। চল। এই বলে তারা মধু সংগ্রহ করার জন্য সামনের দিকে এগোতে শুরু করে। কিছুটা পথ যাবার পর হঠাৎ সামনে দেখতে পেল এ কি, এ কেমন প্রাণী? জলদি পালা, জলদি পালা ভাই, নইলে এ আমাদেরকে খেয়ে ফেলবে। এই বলে তারা কোনো মতে প্রাণ হাতে নিয়ে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ভাই, এটা এটা কেমন অদ্ভুত প্রাণী ছিল! এই এই প্রাণীটাকে তো আগে আমরা কখনো সুন্দরবনে দেখিনি। চল ভাই, আমরা এক্ষুনি বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো যাবই, কিন্তু তার আগে চল ফরেস্টার অফিসে। এই অদ্ভুত অজানা প্রাণীটার বিষয়ে ফরেস্টার অফিসে জানিয়ে যায়। এই বলে তারা ফরেস্টার অফিসের দিকে রওনা হলো। তারপর ফরেস্টার অফিসে গিয়ে ফরেস্টার অফিসারকে জঙ্গলের সব ঘটনা খুলে বলল। ফাতিমা, ফাতিমা, কোথায় তুমি? জলদি দরজা খোলো। বাবা বাবা, আমাকে মুক্তিটা বানিয়েছো, দুটোটা পেয়েছে। কি গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি খাবার এনেছো? ঘরে যে এক ফোঁটা চালও নেই, বাচ্চারা কান্নাকাটি করছে। আমি যে খাবার আনতে পারিনি গো। জানো আজ জঙ্গলে কি হয়েছিল? কোনো মতে প্রাণটা হাতে নিয়ে বাড়ি ফিরেছি। কেন গো, আজ জঙ্গলে কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? ফাহিম
ফাতিমাকে জঙ্গলের সব ঘটনা খুলে বলে। মন্টু, চলো দেখি, যাই জঙ্গলে গিয়ে দেখি কোন অজানা প্রাণীর দেখা মিলেছে। ঠিক আছে স্যার, চলেন চলেন। এই বলে ফরেস্টার অফিসার জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। মন্টু, শুনতে পেলে? এটা কিসের ডাক? তাহলে কি এটাই সেই অদ্ভুত ভয়ঙ্কর অজানা প্রাণীটার ডাক? ঠিক বলেছেন স্যার, হতে পারে এটা সেই অদ্ভুত প্রাণীটার ডাক। চলেন আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি। মন্টু, এটা তো সেই নীল হায়রা। এটাকে কে জাগিয়ে দিল? পালাও, পালাও, জলদি এখান থেকে পালাও। হ্যালো, আমি ফরেস্টার অফিসার জামাল বলছি। স্যার স্যার, আমাদের সুন্দরবন জঙ্গলে নীল হায়রার দেখা মিলেছে। আমরা আজ দুজন গিয়েছিলাম জঙ্গলে। সেখানে নীল হায়রার ভয়ঙ্কর রূপ দেখে আমরা সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। স্যার, আমাদের আরো টিমের প্রয়োজন। সে কি নীল হায়রা? তোমরা সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দাও কয়েকদিন যেন সুন্দরবন জঙ্গলের দিকে কেউ না যায়। তোমরা সবাই সাবধানে থেকো, আর আমি খুব শীঘ্রই টিম পাঠিয়ে দিচ্ছি। সাবধান সাবধান সাবধান! সুন্দরবন জঙ্গলে এক ভয়ঙ্কর নীল হায়রার দেখা মিলেছে। আপনারা কেউ সুন্দরবন জঙ্গলের দিকে কয়েকদিন যাবেন না। আমাদের রেস্কিউ টিম নীল হায়রাকে বন্দি করার জন্য কাজ করছে। যদি কেউ সুন্দরবন জঙ্গলে ধরা পড়ে তাহলে তাকে নগদ 5,000 টাকা জরিমানা দিতে হবে। সাবধান সাবধান সাবধান! চল রূপালী, সুন্দরবন জঙ্গলে তো কিছুদিন যেতে পারবো না, তোকে আমাদের গ্রামের মাঠটাতে রেখে আসি। তুই সেখানে মন ভরে ঘাস খাবি, চল। এই বলে তারা গ্রামের মাঠের উদ্দেশ্যে রওনা হলো। জানিস রূপালী, আমাদের সুন্দরবন জঙ্গলে নাকি এক অদ্ভুত ভয়ঙ্কর নীল হায়রার দেখা মিলেছে। সেই জন্য তোকে কয়েকদিন সুন্দরবন জঙ্গলে নিয়ে যেতে পারবো না। তুই সেই কয়দিন বরং আমাদের মাঠেই ঘাস খাবি, ঠিক আছে? কথা বলতে বলতে তারা মাঠে এসে পৌঁছায়। তারপর জব্বার রূপালীকে মাঠে বেঁধে রেখে বাড়ি ফিরে যায়। এদিকে ভয়ঙ্কর নীল হায়রাটা সুন্দরবন জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ে, আর গ্রামের মাঠ থেকে রূপালীকে নিয়ে আবার জঙ্গলে চলে যায়। তারপর বিকেলবেলা জব্বার এসে দেখে তার রূপালীকে যেখানে বেঁধে রেখে গেছিল সেখানে রূপালী নেই। এ কি, আমি তো রূপালীকে এখানেই বেঁধে রেখেছিলাম। রূপালীকে তো আশেপাশে কোথাও দেখছি না। তাহলে কি রূপালী অন্য কারো গরুর সঙ্গে চলে গেল? যাই যাই, একটু খুঁজে দেখি। এই বলে জব্বার রূপালীকে খুঁজতে বের হয়।
ভাই, আমার গরুটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার গরুটা কি তোমার গরুর সঙ্গে তোমাদের বাড়িতে এসেছে? না না, তোমার রূপালী তো আমাদের বাড়িতে আসেনি। জব্বার রূপালীকে তাদের গ্রামে খুঁজতে থাকে। রূপালীকে কোথাও খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। রাত গভীর হতেই নীল হায়রাটা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে আর শিকার খুঁজতে শুরু করে। কিছুটা পথ যেতেই মোহনদের গোয়ালে নীল হায়রাটার চোখ পড়ে। তারপর সে গরুটার দিকে এগোতে শুরু করে। নীল হায়রাটাকে দেখে গরুটি জোরে জোরে ডাকতে শুরু করে। গরুটির ডাক শুনে মোহন বাইরে এসে দেখে পরের দিন সকালে মোহন গ্রামবাসীদেরকে রাতের সব ঘটনা খুলে বলে। হাই হাই, বলিস কি? এ তো আজ গরু নিয়ে গেছে, কাল তো আমাদেরকেও খেয়ে ফেলবে। না না, চল চল, এক্ষুনি আমরা ফরেস্টার অফিসে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চল চল ভাই, এক্ষুনি চল। এই বলে তারা সবাই ফরেস্টার অফিসের দিকে রওনা হয় আর সেখানে গিয়ে রাতের সব ঘটনা ফরেস্টার অফিসারকে খুলে বলে। হ্যাঁ, বলো কি? না না, আর দেরি করা যাবে না। চলো চলো, আমরা এক্ষুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। এই বলে তারা জঙ্গলের দিকে রওনা হলো। শোনো সবাই, আমাদের সবাইকে অনেক সতর্ক থাকতে হবে। তা না হলে যে কোনো সময় সেই অদ্ভুত দানবীয় নীল হায়রাটা আক্রমণ করতে পারে। এই বলে তারা জঙ্গলের ভেতরে নীল হায়রাটাকে খুঁজতে থাকে। এই অদ্ভুত ডাকটা আবার কিসের? তার এই ডাকটাই তো সেই নীল হায়রার, মনে হচ্ছে আশেপাশেই কোথাও আছে। সেই নীল হায়রাটার ডাক অনুসরণ করে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছুটা পথ যাবার পর তারা সবাই থমকে যায় আর তারা অবাক হয়ে দেখলো নীল হায়রাটা একটি বাঘকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তোমরা সবাই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। এই বলে ফরেস্টার অফিসার চেতনানাশক গুলি ছোড়ে। নীল হায়রাটার গায়ে গুলিটা লাগতেই সে অচেতন হয়ে পড়ে। তখন ফরেস্টার অফিসাররা নীল হায়রাটাকে খাঁচাবন্দি করে ফেলে আর সেখান থেকে তারা চলে যায় আর তারা সবাই নির্ভয়ে বসবাস করতে থাকে।